শুভেন্দু অধিকারী স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার, আপনাকে ক্ষমতায় কেন আনা হয়েছে আপনি কি জানেন? যদি না জানেন তাহলে আমি বলে দিচ্ছি, এবং আপনি যেটা জানেন তার থেকে বেশি কিছু আপনাকে আমি বলছি। আপনাকে ক্ষমতায় আনা হয়েছে এই কারণে যে আপনার মাধ্যমে যাতে এই পশ্চিমবঙ্গের রাজ্যটা উন্নয়ন হোক, আপনার মাধ্যমে যাতে এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছেলেমেয়ের স্বপ্ন পূরণ হোক, আপনার মাধ্যমে যাতে এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বেকারত্বের হার দূর করে প্রত্যেকটা ছেলে মেয়েকে চাকরি বা কাজ কোনো যাই হোক কিছু একটা দিন। আপনাকে এইটা করার জন্য ডাকা হয়নি স্যার, যে পুরোনো দিনের ফাইলগুলোকে খুলবো এবং সেগুলোকে ঘাঁটবো। দেখুন, যেটা ভুল হয়েছে, ভুলটাকে আমরা কিছুতে সংশোধন করতে পারবো না। ধরুন একটা মানুষ মরে গেছে, তাকে কি আপনি বাঁচাতে পারবেন? কোনোদিনও পারবেন না। তাই আমি বলছি যে স্যার, পুরোনো সেই ফাইলগুলো না খুঁজে বের করে একটা কাজ করুন, সমস্ত ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলুন। এক কথায়, এই নতুন করে রাজ্যটাকে উন্নয়ন করুন। কারণ গোটা রাজ্যে যা অসৎ মানুষে ভরে গেছে, তো তাদেরকে তো শুধরানো যাবে না। কিন্তু আপনি যদি ভালো কাজকর্ম শুরু করেন না, তাহলে হয়তো আস্তে আস্তে রাজ্যটা পরিবর্তন হতে পারে। আর একটা কথা বলছি, এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেনাকে আমি একটা কথাই বলতে চাই, তিনি দেখুন মানুষকে লোভ বাড়িয়ে দিয়ে গেছে। এটা হয়তো তিনি জেনে বুঝে করেছে, না জেনে বুঝে করেনি কি আমি জানি না। তিনি যখন প্রথম এসেছিল না ক্ষমতাতে, তখনই যদি তিনি এই রাজ্যের মানুষগুলোকে কাজের জন্য উৎসাহ করতো, তাহলে হয়তো আজ পশ্চিমবঙ্গের এরকম খারাপ অবস্থা হতো না। কিন্তু তিনি কাজকর্ম না দিয়ে মানুষকে ভাতা দিয়েছিল, সেটা কন্যাশ্রী প্রকল্প হোক, তারপরে লক্ষ্মীর ভান্ডার হোক, এবং আমরাও পেয়েছি যুবশ্রী ভাতা, যাই হোক, তো বিভিন্ন ধরনের ভাতা দিয়ে মানুষের কাজকর্মটাকে বন্ধ করে দিয়েছিল। আর মানুষও লোভ পেয়ে গেছিল। আর জানেন তো, আমাদের রাজ্যের মানুষ এমনিতেই করে ছোট থেকে, সে যদি ফ্রিতে টাকা পেয়ে যায় না, তাহলে সে দুপা বেরিয়ে গিয়ে কাজকর্ম করতে মানে একটু পছন্দ করবে না। তো এটাই মুখ্যমন্ত্রী করেছিল আগে, মানে আগের সরকারের মুখ্যমন্ত্রী। তো আপনি কেন একই ভুল করছেন? দেখতে পাচ্ছি রাজ্যের মধ্যে এই অন্নপূর্ণা ভান্ডার, এই ভান্ডার, ওই ভান্ডার নিয়ে মারামারি করছে যে আমরা 3,000 টাকা করে পাচ্ছি না, আমরা শুভেন্দু অধিকারীকে রাখবো না। তাদের তো এই বুদ্ধিটা নেই। শিক্ষা আগে, কর্ম আগে। শিক্ষা কর্ম থাকলে টাকা আমরা এমনিতে কামাতে পারবো। তো আপনি বোঝান মানুষকে। হুম। সেই সরকার যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো করবেন না। আর একটা কথা বলছি, যত ভাতা দেওয়া হয় না, দরকার হলে সেই সমস্ত ভাতা বন্ধ করে দিন। হ্যাঁ, শুধুমাত্র বৃদ্ধ ভাতাটা বন্ধ করবে না, কারণ তাদেরকে দেখার কেউ নেই, তাদেরকে সরকারকে দেখতে হবে। আপনি একটা কাজ করুন, যে এই রাজ্যে যতবারে কর্মসংস্থান তৈরি করুন, যারা অন্নপূর্ণা ভান্ডার চাইছে তাদেরকে কাজ দিন। বলবেন যে কাজ কর, খেটে খা। 3,000 টাকা লোভে করে সরকারকে গালাগালি দিতে হবে না। কারণ সেই সরকার তো মানুষকে লোভ দিয়ে দিয়ে এতটাই মানে ফালতু মানুষের মাইন্ডসেট তৈরি করে দিয়েছে যে সবাই ওই লক্ষ্মীর ভান্ডারের লোভে পড়ে গেছে। তো তাদেরকে যদি ওই লোভটা থেকে মুক্ত করতে চান, তাহলে বলছি তাদেরকে হয় কাজ দিন। এই ভাতা দিয়ে দিয়ে মানুষকে এতটা লোভে ফেলে দিয়েছে না, যে মানুষের কাজ করার ইচ্ছেটাই মন থেকে সরে গেছে। যে কারণে দেখুন আজ পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বেকারত্বের হার। তাই পশ্চিমবঙ্গে যদি বেকারত্বের হার আপনাকে কমাতে হয়, তাহলে বলছি স্যার, সঠিক সিদ্ধান্ত নিন। মানুষকে কাজ দিন, যত পারবেন তো কর্মসংস্থান তৈরি করুন, আর ভালো ভালো আইন নিয়ে আসুন, ভালো ভালো নিয়ম চালু করুন। এই করতেই কিন্তু আপনাকে নতুন করে মুখ্যমন্ত্রী রূপে নির্বাচন করা হয়েছে। তাই বারবার বলতে, পুরোনো ফাইল ঘেটে কোনো লাভ হবে না। যদি ঘাটতে হয়, রাজ্যের ফাইল ঘাটুন, রাজ্যের মানুষের ফাইল ঘাটুন, এবং রাজ্যকে কি করে বেকারমুক্ত করতে হয় এবং রাজ্যকে কি করে উন্নয়ন করতে হয় সেই ফাইলটা ঘাটুন। তাহলেই হচ্ছে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য। আর যদি এগুলো না করতে পারেন, তাহলে বলছি যে স্যার, 5 বছর তো ক্ষমতায় আছেন, 5 বছর পরে নিজের সিংহাসনটা ছেড়ে দেবেন। কারণ এই কাজকর্মগুলো যদি করতে না পারেন, তাহলে কিন্তু এটা আমার ব্যক্তিগত ব্যাপার না, গোটা পশ্চিমবঙ্গের মানুষ এটাই বলবে যে তাহলে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্য রাখেন না। কারণ এই কাজগুলো করার জন্যই একটা মানুষকে মুখ্যমন্ত্রী বানানো হয়। বাস্তবতা বলছি। তাই বলছি স্যার, যদি মুখ্যমন্ত্রী রূপে যদি আবার 5 বছর পরে নিজের জায়গাটা ধরে রাখতে চান, তো যেগুলো বললাম সেগুলো করুন। এবং যারা যারা এই রাজ্যকে নিয়ে বলুন ভাই, দেশকে নিয়ে ভাই, পৃথিবীকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখছে, তাদের পাশে এসে দাঁড়ান। দেখবেন মানুষ আপনার পা ধুয়ে জল খাবে। হুম। আর একটা কথা বলছি, কোনোদিনও কোনো উন্নয়ন করার মধ্যে ধর্ম নামক জিনিসটাকে আনবেন না। ধর্ম একটা এমন জিনিস যেটা মানুষকে ভাঙতেও পারে, মানুষকে আবার জুড়তে পারে। তাই বলছি, ভগবানকে বিশ্বাস করুন, ভগবানের শিক্ষায় মানুষকে শেখান। খবরদার ধর্মের শিক্ষা নিয়ে এই রাজনীতি করবেন না। ধর্মের শিক্ষা নিয়ে রাজনীতিটা করছেন বলে আর দেখুন না, সব থেকে বেশি যদি কোনো দেশ পিছিয়ে থাকে, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষ। আর ভারতবর্ষের মধ্যে যদি সব থেকে বেশি কোনো রাজ্য পিছিয়ে থাকে, সেটা কিন্তু এই পশ্চিমবঙ্গ। কারণ যেসব জায়গায় ধর্মের খেলা হয়, সেসব জায়গায় কখনো উন্নয়ন হয় না, এটাই বাস্তব। এবং পৃথিবীতে যারা বহু বড় বড় জায়গায় গেছে না, তারা কিন্তু এটাই বলেছে, যে সমস্ত দেশগুলো ধর্মের খেলায় নিজেকে তুলে ধরে, সেই সমস্ত দেশ কখনো এগোতে পারে না। আর যে সমস্ত দেশ শিক্ষার খেলায় নিজেকে তুলে ধরে, সেই সমস্ত দেশগুলো এগিয়ে যায়। তাই বলছি স্যার, যদি রাজ্যকে উন্নয়ন করতে হয়, যদি রাজ্য থেকে বেকারত্বের হার কমাতে হয়, তো যেটা যেটা বললাম সেটা সেটা করুন। আর অতীতে যে মুখ্যমন্ত্রী যে সমস্ত ভুলগুলো করেছিল, ওই ভুলগুলো খবরদার হাত জোর করে অনুরোধ করছি, ওই ভুলগুলো করবেন না। কারণ ওই ভুলগুলো যদি আপনি করেন, তো আপনি নিজের দোষে নিজের জায়গাটা হারাবেন। এখানে কাউকে আপনি দোষ দিতে পারবেন না।
আর ওই অন্নপূর্ণা ভান্ডারটা যদি দরকার হয় বন্ধ করে দিন, কারণ এই রাজ্যের মানুষগুলো ফ্রিতে টাকা পেয়ে পেয়ে লোভ হয়ে গেছে। তার জন্য যারা টাকা পাচ্ছে না তারা আপনাকে গালাগালি দিচ্ছে, আর যারা পাচ্ছে তারা আপনার জন্য ওয়া করতে। তো সমানভাবে বিচার করুন, এটাই বলবো। রাজ্যকে উন্নয়ন করুন, বেকারত্বের হাত দূর করুন, এবং যারা বড় বড় স্বপ্ন দেখছে তাদের স্বপ্নটা পূরণ করুন, তাদের পাশে দাঁড়ান। তো সর্বশেষ এটাই বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় ভারত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।